আর শুনুন, সাথে করে কেউকে নিয়ে আসবেন না, তাহলে সমস্যা হতে পারে। আমাকে টাকা পয়সা দিয়ে ওকে নতুন করে একটা ফ্লাইটের টিকিট করে দিন। লোক জানাজানি হলে আপনার স্বামীর ভিসাটাও বাতিল হয়ে যেতে পারে। বলুন, আসছেন তো? এনেছেন? হ্যাঁ। আমার হাজবেন্ড কোথায়? বসেন। দেন। আমার হাজবেন্ড কোথায়? আছে। এইগুলো কি আনছেন? আপনার জন্য আর কি আনবো? আপনি যা যা বলেছেন আমি সব কিছু নিয়ে আসছি। আমার কাছে আর কিছু নাই। কে বলছে নাই? এই যে আপনার এই দেহটা, এটা তুলা না দিলে আপনার স্বামীকে যে আর পাবেন না। আমি আপনার পায়ে ধরি, আমাদেরকে ছেড়ে দেন, আমাদের যেতে দেন। আমি কোনো ভনিতা পছন্দ করি না। এই ব্যাপারে তুমি মুখ খুললে তুমি নিজেই বিপদে পড়বে। তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর তোমার স্বামীকে তো আমি ধরিয়ে নিই। ও তোমার বাড়ি পৌঁছে যেতে যেতে বিদেশে পৌঁছে যাবে। এখন তুমি থাকতেও পারো, যেতেও পারো, তবে কথাটা মনে রেখো। তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর তোমার স্বামীকে তো আমি ধরিয়ে নিই। তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। হ্যালো, ভাই তোমার ফোন বন্ধ কেন? আমার মোবাইলটা কোথায় যেন হারাই গেছে, খুঁজে পাইতেছি না। কাঁদছো কেন? ফোন হারাইছো তো কি হয়েছে? আমি ফোন কিনে দিব নে। এই মীরা, কাঁদছো না? তুমি আমি ফোন কিনে দেবো নি তোমার, তো কাঁদো না। তুমি কোথায়? আমি তো কাতারে। তোমার মোবাইল বন্ধ ছিল কেন? মূর্খের মতো কথা বলো। প্লেনের মধ্যে কি নেটওয়ার্ক থাকে? মা, তুমি এটা কি করলা? মা, তুমি এটা কি করলা? রফিক মামা, কেমন আছো? এই তো আচ্ছা শোনো, জানো হচ্ছে যে আমাদের থানার পুলিশ না, কিন্তু আমাদের পুলিশের ড্রেস পরে কোনো পুলিশকে কি মানে কোনো লোককে আর কি দেখেছো বলে আশেপাশে ঘুরতে একা? এইরকম একটুকু দেখি নেই এলাকায় কোনো এরকম একটু তো চোখে পড়ে নাই। কী বলো মামা, দেখো নাই? না না, চোখে ও পড়ে নাই। কিন্তু বেশ কিছুদিন যাবত এলাকায় ঢুকে বিভিন্ন লোকের সাথে পুলিশ সেজে বিভিন্ন ধরনের মানে উল্টাপাল্টা কাজ করছে, ঠিক আছে? ধোকা দিচ্ছে মানুষ। তো সেক্ষেত্রে ওকে ধরতে হবে, এবং ও একজন বড় নেতার লোক, সেক্ষেত্রে ব্যাপারটা তো বুঝতেই পারছো। তুমি একটু খেয়াল রাখবা, যদি দেখতে পাও ফোন দিবা। না, আমি ফোন দেবো। মনে থাকবে তো? হ্যাঁ, ভালো থেকো। বাস তো স্যার 4টা বাজে গেল নাকি? কিরে, মনে হয় ঘুমায় রয়েছে। হ্যালো, হ্যালো, ওই ভাইয়ের ফ্লাইট তো 4টা বাজে ল্যান্ড করার কথা ছিল, তো জ্যাম থাকার কারণে। প্লেনের জ্যাম? না মানে ওই অন্য একটা বিমানবন্দরে ঝামেলা হওয়ার কারণে ওই ফ্লাইট মিস হয়ে গেছে, তাই 1:50-এ আর কি ল্যান্ড করছে। তাহলে জামিল কোথায়? জামিল ভাই কোথায় সেটা জানানোর জন্যই তো আপনার ফোন দেওয়া, কিন্তু কিভাবে যে বলি। কেন, কি হয়েছে জামিলের? প্লেনের যেই সিটে বসা ছিল সেই সিটে হিরোইন পাওয়া গেছে। হ্যাঁ? হ্যালো হ্যালো ভাবি, ভাবি, হ্যালো হ্যালো। জি জি বলেন। ভাবি, আপনারা এখনই এয়ারপোর্টে আসতে হবে। ওই ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাস্টমস অফিসারে দিতে হইবে। আমি সব কিছু কাস্টমস অফিসারে বলে রাখছি।
আপনি এখনই চলে আসেন। ভাই আপনি একটু নিয়ে একটু দেন না। ভাবি আপনারা এখনই আসতে হইব। আপনারা দেখলে তারা বুঝবো যে জামিল ভাই মাদক ব্যবসায়ী না, টাকা পয়সার ব্যাপার আছে। আপনি চলে আসেন। ঠিক আছে ভাই। দেরি করলে সমস্যা হবে, পুলিশের ঝামেলা হবে। তাড়াতাড়ি চলে আসেন ভাবি। আপনি তাহলে এখানে থাকেন, আমি এক্ষুনি আসতেছি। বয়স্ক লোকরে আনার দরকার নাই, আমি বিমানবন্দরের মুখে হলুদ শার্ট পরে দাঁড়ায় থাকবো। আপনি চলে আসেন। মনির, হাই মনির, মনির, মনির। হ্যাঁ বল। এক্ষুনি স্যার, এয়ারপোর্টে যেতে হবে। প্লেন চলে আসছে। হ্যাঁ চলে আসছে, তাড়াতাড়ি উঠ। হ্যাঁ, উঠ আচ্ছা। তাড়াতাড়ি। বস, আপনি যে হলুদ শার্টের কথা কইলেন, আপনি তো হলুদ শার্ট নাই, তাহলে আপনি কেমনি কি করবেন? তোর বেটা, আমি এয়ারপোর্ট যাবো কেন? তুই যাবি তোর পোলাপান লয়া, সিএনজিটা আস্তে করে আইব, খালি পোলাপান লয়া কর দিয়ে দিবি, বাস ঝামেলা শেষ। বস, সেই জায়গায় কি সাইকেল লাগবে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি গেলাম। যা, কামটা ঠিক মতো করে আইস। ঠিক আছে। ভাই যাবেন? কোথায় যাবেন? একটু এয়ারপোর্ট যাবেন? একটু বড় হলে যায়, না দেখেন আমার খুব তাড়াতাড়ি দরকার, একটু চলেন না। তাহলে একটু ঘুরে যাইতে হইব। ঘুরে যেতে হবে কেন? এই রাস্তায় একটু সমস্যা আছে। আচ্ছা যেদিক দিয়ে যান একটু তাড়াতাড়ি যাবেন। আচ্ছা উঠেন। কিন্তু আপনার ভাড়া কত? আপনি খুশি হয়ে দিয়েন। না আপনি বলেন আপনার ভাড়া কত? দিয়ে তো চলেন। এই মনির আই তো। কি হলো ভাই? দেখতেছি আপনার। আবার কি না দাঁড়ান তো কেন কি হয়েছে? দেখে না গাড়ি ব্যাটারি হাতে সমস্যা না মানে এই যে, এই ভাই, এই ভাই, এই, হাই গা। এই দাঁড়া, আমি দিতেছি। এই থাম। হ্যালো, আপনি কে বলছেন? আমি পুলিশ অফিসার। রুবি কোথায়? রুবি আমার ব্যক্তিগত হেফাজতে আছে। এতে রুবির দোষ কি? ওর দোষ, আমি হোটেলে রেড দিয়েছিলাম, সেইখানে ওকে সহ আরো বেশ কয়েকজনকে পেয়েছি। অন্যান্য আসামিদের থানায় ট্রান্সফার করে দিয়েছি, কিন্তু আপনার বউকে আমার ব্যক্তিগত হেফাজতে রেখেছি। আপনি তো আজ রাত 2টায় আসবেন বাংলাদেশে। আমার সাথে যদি রাতে যোগাযোগ করেন, আপনার বউকে ছেড়ে দেবেন। আর যদি অন্যান্য কোনো ঝামেলা করেন, পুলিশের ঝামেলা বা অন্য কারো কাছে যান, তাহলে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। তবে কাজটা আজকে ভোর হওয়ার আগেই করতে হবে। আমি আসছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলে আমার লোকজন আপনাকে বলে দিবে কোথায় কিভাবে আসতে হবে। আর একটা কথা, কোনো চালাকি করবেন না, তাহলে আমার সেফের জন্য আপনার বউকে মেরে ফেলতে বাধ্য হব। আর আপনি তো বোঝেনই, এই ফোন নাম্বারটাও আমার না। তাই যা কিছু করবেন খুব হিসাব নিকাশ করেই করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, অত কিছু করা লাগবে না, আমি আসছি। আমার ইসলাম বল। স্যার হইতেছে কি, মানে ওরা মাছির উপর দেয়া মাছি লাগিয়ে রাখছে। নর্মালি ঘোরাফেরা করলে তো স্যার মানে অনেক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে লোকজন, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। তাহলে তুই কাজ কর, তুই তো থিয়েটার করেছিস, গেট আপ নে। হ্যাঁ এইটা ঠিক কইছে। একটা গেট আপ নে, পাগলের গেট আপ নিয়ে দেখবি যে তোর একটা জিনিস মাথায় রাখবি, মেকআপটা এমনভাবে নিবি যাতে কেউ না বোঝে। আর তুই চিন্তা করিস না, আমি আশেপাশে প্রোটেকশনের ব্যবস্থা করছি তো। হ্যাঁ স্যার। আব্বা, 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 এ বাবা মোজাম্মেল, আমার চাকরি হয়েছে, গ্যাস হয়েছে। চাকরি হয়েছে? হ্যাঁ, কি এটা? পড়তো বাবা, পড়তো। করতেছি দাঁড়া।
দোস্ত মোজাম, আমার এক বড় ভাইকে বলে তোমার জন্য তিতাস গ্যাস অফিসে চাকুরির জোগাড় করে ফেলেছি। আগামী মাসের 30 তারিখ তুমি আমার সাথে দেখা করবে। 1 তারিখ জয়েন্ট। তবে একটা শর্ত আছে, তা হলো 6 মাসের তোমার বেতনের অর্ধেক বড় ভাইকে দিতে হবে। আর মিষ্টি খাওয়ার জন্য 50,000 টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। আঙ্কেল আন্টি ভাবিকে সালাম দিবে। ইতি তোমার বন্ধু খোকন। 60-70 হাজার টাকা এখন আমি কোত্থেকে পাবো? বাবা আপনি টেনশন করেন না, আমার বিয়ের যে 2 ভরি সোনা আছে না, ওইটা বিক্রি করে দেব। না না রে মা, না, তোর সোনা বেচন লাগবো না। না 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 বাবা, এরকম সোনা বেচলে আরো অনেক কিনতে পারবো যদি আপনার ছেলের চাকরিটা হয় বাবা। হ হ মা, তোর সোনা বেচে আমার পোলাদের চাকরি আমি দিব না। আমার যে 2 বিঘা ধানের জমিটা আছে ওইটা আমি বেচা দেবো। ওইটা বেচাই আমার মুসাফে আমি চাকরি লইয়া দেবো। এটা তুমি কি কও? হ, তোমার ধানের জমি বেচবা কা? বাবা রে বাবা, তুই চাকরি করে অমন জমি তুই কত কিনবার পারবি? না আব্বা, তুমি বুড়া মানুষ, তোমার শরীরটাও ভালো না, তোমার জমি বেচার দরকার নেই আব্বা। না রে বাবা, আমি জমি বেচুম। আরে তোর চাকরি হইলে আমি আবার সুস্থ হয়ে যাব, আমি আবার ভালো হয়ে যাব। আব্বা তোমার কিছু হয়ে গেলে এই জমি বেচার পর তুমি কই থাকবা? দরকার নেই আমার চাকরি, আমি ঢাকা যাবো না। আরে তুই বুঝছস না কেন? তোর চাকরি হইলে আমি কত আনন্দ পাবো, আমি সুস্থ হয়ে যাব। চাকরি লাগবে না। কথা বোঝ, তুই ওই খোকনের কইয়া দে, তুই যাবি, তুই চাকরি করবি। খোকন ভাই, আমরা তো দক্ষিণখান থানায় আছি, আমাকে কাজ কাম তো সব এয়ারপোর্ট থানায়। ওইখানে কি তোর পরিচিত কেউ আছে এসআই টেসআই? বড় ভাই, আমার এক পরিচিত এসআই আছে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আপনার যেই কোনো কাম আমি তাকে করে নিতে পারবো। ওইটা ঠিক আছে, কিন্তু ওর মতো বিশ্বাসঘাতক পুলিশ অফিসার তো আমরা আর পাবো না। কি কইলি? বিশ্বাসঘাতক মানে? আরে দোস্তে বুঝস নাই বিষয়টা? তুই তো আমাকে কাছে বিশ্বাসী, কিন্তু জনগণের কাছে তুই যেই কাম করস অবিশ্বাসী না। এই জন্য আর কি বললাম, কারণ আমরা যেই সব কাম করি এইগুলির সাপোর্ট দেয়। সবই ঠিক আছে, টাকার মাইয়া হইলে শহরে কি না পাওয়া যায়? তুই যে মক্কেলের কথা কইছিলি, কি অবস্থা? তো বাড়িতে গ্রাম থেকে চলে আসছে। আর গ্রাম থেকে চলে লইব আর আমেরিকা, সুইজারল্যান্ড, ইটালির আশা দিবি, তাহলে দেখবি গুড় গুড় করে টাকা বসাইব। হ্যালো, কদ্দুর তুমি আইছো নাকি? ভাই রাস্তা তো 2 দিকে 2টা, কাঁচা রাস্তা একটা, পাকা রাস্তা একটা। তুমি একটা কাম করো, ডাইনে বামে না যায় সোজা যে ইটের রাস্তাটা আছে ওটা দিয়ে আস্তে করে ঢুকা পড়ো, আমার লোক তোমারে রিসিভ করবো। ও আচ্ছা, কাঁচা রাস্তা। আপনি কি মুজাম্মেল? হ্যাঁ, আপনাকে। আমি টুটুল। খোকন ভাই পাঠাইছে। খোকন কই? উনি একটু ব্যস্ত আছে তো, যাইতে বলছে। চলো ভাই। হ্যাঁ ভাই আইছে। ভাই ছোট ভাই, তুই কেমন আছো? বসো বসো ভাই, বুয়া পড়ে, টেনশন নিন না ভাই। ও ভাই, আও ভাই, তোমার মালদার পার্টি আয় পড়ছে, আর কি চিন্তা কি? তোমরা খারাপ বলো, কি অবস্থা? মাল পানি আনছো? আনছি তো। তাই টাকা পয়সা কেমনি জোগাড় করলা? ভাই জমি টমি বেচা লই এসি, মানে তাড়াহুড়া করে ব্যস্ত যে অর্ধেক দামে বেচা দিচ্ছি জমি। অসুবিধা নেই, তুমি যেই টাকাটা বেচছো ওটা 6 গুণ হয়ে যাবো। তোমার যে চাকরিটার কথা কইছি, একটা বিশাল কোম্পানি। কি কোম্পানি? আর তোমার না কইলাম যে তিতাস গেছে, খালি কাঁচা টাকা। কোন পরে? আরে কি কমি, মানে পদের অভাব আছে, এমডি ছাড়া সব তোমারে দিয়ে দিমু, খালি তুমি 4-5 দিয়া টাকা কামায় পকেটে ভরবা, আর মাঝে মধ্যে তো আমার একটু দিও। তাহলে 16-15 টাকা দেয়া করে যাও। চলো। স্যার আমার ফোনে না একটা ফোন আসে। ওয়েট বসেন আগে, বসেন, একটু ধৈর্য ধরেন, বসেন আপনি বসেন, বলেন এখন কি হচ্ছে? স্যার আমার স্বামী বিদেশ থেকে, ওর আসার কথা, হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে, বলে যে আমার স্বামীর সিটে, যে সিটে বসা ছিল ওই সিটে নাকি ইয়াবা মাদকদ্রব্য পাওয়া গেছে। পরে সে আমাকে আসতে বলে, আমি যখন যাই তখন রাস্তা থেকে আমার মুখ চোখ সব বেঁধে ফেলে, তারপরে আমাকে নিয়ে যায়। আপনি কি ওই বাড়িটা চিনতে পারবেন?
স্যার আমার তো চোখ বেঁধে ওই বাড়িতে নিয়ে গেছিল, আবার চোখ বাঁধা অবস্থায় রাস্তায় ফেলে গেছি। কেন যে আপনারা কনফার্ম না হয়ে এই সমস্ত ফোনে যান? ঠিক আছে স্যার, ওরা স্যার আমারও মালামাল সব নিয়ে গেছে স্যার। আপনার মালামাল কোথা থেকে নিয়ে? স্যার ওরা আমাকে ফোনে বলেছিল যে আমার স্ত্রীকে আটকে রেখেছে। এরপর স্যার আমি ট্যাক্সিতে আসলাম আর আমার সমস্ত মালামাল ওরা নিয়ে চলে গেল স্যার। ট্যাক্সি নাম্বার আপনি জানেন? না স্যার, মনে নাই স্যার। আপনাকে যে ফোন দিয়ে ফোন করেছিল যে নাম্বার থেকে, সেই নাম্বারটা আপনার মনে আছে? স্যার ওটা তো আমার ফোনে আছে, কিন্তু আমার ফোন তো ওরা নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার নিজের ফোনের মধ্যে আছে তাই না? মিতু স্যার, ওনার কল লিস্টটা নেবেন, কল ডিটেলসটা নিতে চেষ্টা করবেন, ওনার কাছে এফআইআর নেবেন। স্যার। ঠিক আছে ওনাকে ওকে স্যার। স্যার ঠিক আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, ডোন্ট ওরি। আপনাদের তো এখানে থাকার জায়গা আছে নিশ্চয়ই? জি স্যার, আছে স্যার। কোন জায়গায়? স্যার মিরপুরে একজন আত্মীয় আছে স্যার। ঠিক আছে, আপনারা থাকার ব্যবস্থা করেন আর আমি চেষ্টা করব কি করতে পারি। ইনশাআল্লাহ আই উইল ডু সামথিং ফর ইউ। স্যার প্লিজ ব্যাপারটা দেখুন। আমার সাথে চলুন। আসুন থ্যাংক স্যার। ওনাকে নিয়ে যান প্লিজ। আসুন। আপনার পোলারে যদি আজকের ভিতরে বাঁচাইতে চান তাহলে 3 লাখ টাকা দিবেন। আর ভালো করে শুনেন, যদি থানা পুলিশ করেন তাহলে আপনার পোলার লাশ চিল কাউয়া কেউ পাইব না। কি রে, কি হয়েছে? একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? ওসি স্যার সব জানতে পারছে। আমি আর তোগুলোকে বেশি দিন কাম করতে পারবো না, আমার অনেক সমস্যা হয়তো। এই বেটা, এই চাকরি করে তুই ক টাকা পাস? আরে এই চাকরির লেগেই তো সব। এই চাকরি না করলে এগুলা করতে পারবো? আমার পক্ষে তোগুলোকে আর থাকা সম্ভব হইব না রে। এগুলা করার বেশি দিন সম্ভব হইতেছে না। আয় বুঝছি, আয়। আরে আয়, আরে আয়, আরে যাবো না তো, মাল আছে, আয়। ওই বুড়া, এই ভাই, এই ভাই, এই ভাই, ভাই, এই কি করে? আরে লয়ে আয়, লয়ে আয়। তুমি এইখানে কেমনে আসলা? আমাকে তো জরুরি ফোন দিয়ে বলা তোমার চাকরির ব্যাপারে নাকি একটা সিগনেচার লাগবে, এই কারণে আমি চালু করে চলে আসছি। আমার স্বামীকে মাফ করে দিন ভাইয়া, প্লিজ ভাইয়া, আমার স্বামীকে মাফ করে দিন ভাইয়া। আমার স্বামী কিচ্ছু করেনি ভাইয়া। শোনো শোনো, ঠান্ডা হও। তুমি আমার পায়ে ধরছো কেন? তুমি তো থাকবা আমার বুকে, এই বুকে। আর একটা কথা তোমারে কই, মনোযোগ দিয়ে শোনো। আমি কিন্তু ভনিতা একদম পছন্দ করি। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার জামাইরে তো মারবই, সাথে তোমার মাইরা ফেলাবে। রেশমা, আমার জান যায় যাও, তুমি ওকে কোনো কথা শুনবে না। হারামি একটা লোক। তুমি তোমার ইজ্জত দিবা না রেশমা। ইজ্জত তো দেওয়া লাগবে না, বসের ইজ্জত খুব ভালো নিতে পারে। চল রেশমা। এখন ইচ্ছা করলে তুমি থাকতে পারো, আর নাইলে যাইতে পারো। এই তো লক্ষ্মী, আমার ময়না পাখি, আমার টুনটুনি, আমার জান। হ্যাঁ আসেন আসেন। স্যার, এই ভদ্রলোক বলতেছে তার ছেলের বউকে নাকি রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি হয়েছে বলেন তো? স্যার, আমি খুব গরিব মানুষ, খুব কষ্ট করে আমার ছেলেদের লেখাপড়া শিখাইছিলাম। সে আইছিল এই শহরে একটা চাকরির জন্যে। তারপর এখান থেকে ফোন দিয়ে কয় তার চাকরি হইব 70,000 টাকা লাগবে। আমি আমার ছেলের বউরে সাথে নিয়ে টাকা সহ এই শহরে আইছিলাম। স্যার, পথের মধ্যে 2 জন গুন্ডা মতো লোক আইসা আমার ছেলের গলায় চুরি ধরে
না স্যার, আমার ছেলের বউয়ের গলায় চুরি ধরে তারে উঠে নিয়ে গেছে স্যার। স্যার স্যার আমি গরিব মানুষ, আপনার পায়ে পড়ি স্যার। আমার বউ, আমার ছেলের বউ আর ছেলের বাচ্চা স্যার। আপনাকে যেই জায়গা থেকে উঠায় নিয়ে গেছে আপনার ছেলের বউকে, সেই জায়গাটা আপনি চিনবেন? স্যার আমি এই শহরে নতুন স্যার, রাস্তাঘাট আমি চিনুম না। যে দিক দিয়ে আসলেন ওই দিক দিয়ে তো যেতে পারবেন না। ও স্যার পাবো। আচ্ছা ঠিক আছে, মিন্টু কাজ করেন, আপনি ওনাকে সাথে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে দেখবেন যে যে দিক দিয়ে এসছে সে সেই দিক দিয়ে যাবে, ওই এলাকাটা আইডেন্টিফাই করবেন। আশেপাশের লোকজন নিশ্চয়ই দেখেছে, নিশ্চয়ই কেউ না কেউ বলতে পারবে। সমস্ত লোকজনকে জিজ্ঞাসাবাদ করবেন, ব্যবস্থা নেন, তাড়াতাড়ি যাবেন। ঠিক আছে চলো। তুই তো কামের কাম করছস, কিন্তু সবসময় তো আগে খাও, আমারে তো দেও না। আরে দোস্ত, তুই সরকারি চাকরি করস না, একটা ব্যবস্থা না করে কি তোরে দেউন যায়? এক কাম কর, যা তুই এনজয় কর, আমি গেলাম। হ্যাঁ প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যালো, আমি তো স্যার বাসায়। স্যার আমি ঘন্টাখানিক পরে আসি। জি স্যার। স্যার বাড়িটার মধ্যে বিভিন্ন রকমের অপকর্ম, হত্যা, খুন, ধর্ষণ এগুলা সংঘটিত। কি বল? তাহলে তোমাকে কি জন্য ডাকছি সেটা বুঝতে পারছো? ভাইয়া হয়তো কোনো কাজে ডাকছেন, প্রেম করার জন্য তো আর ডাকেন নাই। আরে আল্লাহ, শোন, আমরা প্রেমের সময় কোথায় পাবো? আমরা যে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে থাকি, এর আগে বিভিন্ন কাজে তুমি আমাদের সহযোগিতা করেছো, আমি আশা করছি এখানেও সহযোগিতা করবা। এখন এই বাড়ির মধ্যে তোমাকে ঢুকতে হবে, তো ঢুকতে হলে ওয়েটা কি? ওইটা হচ্ছে ভাইয়া, আমি একটা কাজ তুমি করতে পারি। বাড়ির সামনে অবস্থান করবা এখন। তারপরে দেখবা যে এই বাড়িতে আসার লোকজন কেউ যদি চলে আসে সামনে, তার সামনে তুমি কান্নাকাটি করবা যে তুমি গ্রাম থেকে এসছো, একটা অসহায় মানুষ, আর শহরের প্রতারকরা তোমার সর্বস্ব ছিনিয়ে নিয়েছে এবং শারীরিকভাবে তোমাকে নির্যাতন করে। কেমন করে করবা একটু দেখো। আমি করলে ভাইয়া এভাবে করতে পারি। গ্রাম থেকে ঢাকায় আইছিলাম ঘুরতে, ওরা আমারে মিথ্যা কথা কইয়া আমার সব কিছু শেষ করে আমারে ছাইড়া দিছে। বাস এইটুকু হলেই চলবে, তাহলে কাজ শুরু। জি। ভেতরে ঢোকার দায়িত্ব তোমার, মানে আমি বলে দিলাম, বের হওয়ার দায়িত্ব তোমার, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওকে ওকে, আমি আসি এখন। ওকে সোনিয়া, কাজ শুরু করো। আচ্ছা, আল্লাহ হাফেজ। এই তুমি কাঁদতাছো কে? ভাই কি সমস্যা, কি তোমার দুঃখের কথা বলো। গ্রাম থেকে ঢাকায় আইছিলাম ঘুরতে, এক শয়তানে মিথ্যা কথা কইয়া আমার সর্বস্ব কাইরা নেছে ভাই। ভাই শোনো, তুমি কান্দো না। কই যাবো ভাই? আরে তোমার কান্দাকাটি সব বন্ধ, তোমার থাকার ব্যবস্থা করে ফেলাইছি। শোনো, আমরা লোক খারাপ হইলো, আমাদের দিলের মধ্যে একটু মায়া আছে। তুমি কোনো চিন্তা করো না। না রে, তুমি কোনো চিন্তা করো না। আমার বসের কাছে তোমার লয়ে যাবো, থাকুন খাউন সব ফ্রি, তবে একটা শর্ত আছে। কি ভাই? কোন ভাই? আমাগো কথা মতো তোমার কাম করা লাগবে, তাহলে তোমার থাকা খবর তুমি যতদিন মন চাই ততদিন তুমি থাকতে পারবা। ভাই শুনেন, আমি সব শর্তে রাজি ভাই, না আমার এই মুখ লয়ে আমি দেশে যাইতে। আরে তুমি চিন্তা করো না, সব তোমার কাম হয়ে গেছে। তুমি আসো, আসো, বসের কাছে আসো। আরে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, যেমনি যাও এই করতে হইবে স্যার। ভাই খোকনের দিকে
তুই আরে কইতে ধরে লইলি? ভাই আমরা দোকান থেকে চা খেয়ে বেরিয়েছি দিই, মেয়েটা রাস্তার মধ্যে কান্তাছে। ওর জিজ্ঞাসলাম কি হয়েছে, ওরা কিছু কয় নাই লেগে আপনার কাছে ধরে লইলাম ভাই। এই কি হয়েছে কও তো? স্যার এই গ্রামের বাড়ি থেকে ঢাকা আইছিলাম, ওরা মিথ্যা কথা কই আই না, আমার সব কিছু শেষ করে আমার জায়গা দিছে। আমি আর কই যাবো স্যার, কি করবো? এই আমার এলাকায় এই কাম কে করছে ক? ভাই আপনি চিন্তা করেন, আমি খবর লাগাইতে চাই। তোমার যে নিয়ে গেছে জানো? স্যার ওর নাম হচ্ছে জুলফিকার। আরে জুলফিকার তুই যে কি করলি, তোর মগবাজার মোড়ে ভাই খেয়ে কাম হয় নাই। ভাই খুঁজে বাড়ি করার লাগবো। ভাই আপনি কোনো চিন্তা করেন না, সামনে খুঁজে বাড়ি বেরোই না, আপনি পায়ের তলে যদি না মারছি তাহলে কি করলাম। এই চল ভাই, ঘরের ভিতরে যে পাখিটা আছে ওটার কি অবস্থা যায় দেখ। আচ্ছা এই আয়। এ পুলিশ ইন্টারভিউ নিবা নাকি? না আজকে থাক। তুই সব সময় এই কথা কস, পরে কিন্তু ঠিকই করস। যা ইন্টারভিউটা নিয়ে আয়। না রে আজকে থাক। বস সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বস ওটা তো বলাইছে। এই বেটা কেমনে বলাইলো? বস কেমনে কম, আমি তোরে থুয়ে গেছিলাম আপনার লেগা, ওই জানতে গেছিলাম আর দেখলাম উপরের দিকে তাকাই দিলাম 3 ফুটা আলা মনে হতে বালিছে। ভিতরে কেউ আসিল না? হ্যাঁ খালি মেয়ের আছে বস। যেমনে পারো সামনে ওরে খুঁজা লই আয়, যেমতে পারবে এমতে খুঁজা লই আয়। ঠিক আছে বস। থানাটা কোন দিকে ভাই? কেন থানা দিয়ে কি করবে না ভাই? লাগবে পুলিশ লাগবে, থানা কই ভাই? আরে কি কি জন্য বলেন, আমি পাও দিলে ভাই থানাটা কই আমার? এই যে এদিকে। কোন দিকে দিকে? এই যে কেন দেখেন মোহাম্মদ, আমি বলি এই সময় আমি স্যারের কাছে বলতে পারবো না ছুটির কথা, ঠিক আছে? স্যার যেভাবে বলেন না স্যার। আরে মোহাম্মদ দেখুন তো, কি হচ্ছে? স্যার আমার ভাই। হ্যাঁ কিসে? মোহাম্মদ ধরুন তো নতুন ব্যবস্থা। এই তোরা সবাই জানি আমার সঙ্গে দেখা করতে। আচ্ছা তোরা কি আমার বিপদে ফেলাইতে চাস? কেন বিপদে ফেলাবো? বারবার হুটহাট এইভাবে বা আমার কাছে চলে আসিস কেন? ভাই আপনি তো কোনো ইনফরমেশন দিতেছেন না, আমাদের নামে তো গোয়েন্দা লেগে গেছে। ফরমায় বারবার থানায় রিপোর্ট দিতেছে আমাদের নামে। এই কামটা আমাদের জন্য খারাপ না ভাই? ওরা এক কাজ কর, ওরা বাবুর্চিতে ঢুকাই যায়, বুঝছো? কোনো সমস্যা হইব না, বাকিটা আমি সব কিছু বুঝতেছি। সবই ঠিক আছে, কিন্তু কোনো ঝামেলা হইব না তো? না ভাই, খালি আপনি কোনো রকম বড় স্যারকে আমার ঢুকাই দেন, বাকিটা সব আমি সামাল দিয়ে নেবো। আরে বেটা বুঝোস না, প্রভু ভক্ত কুকুর, যা কইব তাই করবো। আপনি দেখবেন ভাই, এমন সুন্দর করে সাইজ করে ফেলাম একদম। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তোরা এরকম বারবার কিন্তু আমার সাথে থানায় এসে দেখা করবি না। না ভাই, খালি আপনি ঢুকাই দেন। ঠিক আছে, কাজটা কইরা দে এবারের মতো। ঠিক আছে যা। আচ্ছা গেলে গেলাম, কাম কর। আসি ভাই, কইন ভাই করুন। কই গেল? ওই তো সোনিয়া ভাই। সোনিয়া এদিকে আসো। কি ভাইয়া? তুমি কি করছো কত দিন? কি ভাইয়া? আসলে তুমি কে সেটা বলো। আপনি তো হাস্যকর কথা বললেন ভাইয়া। হাস্যকর কথা? তুই কে আগে হেই ডাক, এতক্ষণ তো তুমি কইছিলাম তুই কে ডাক।
আমি কি মানে ভাই? তুমি চিনো না কিছু নাকি? কি করতেছেন ভাই? তোমার সমস্ত ঘটনা, তোমার সব খবর আমরা যাই না হেনাইছি। ভাই আমি যা করছি টাকার জন্য করছি ভাই, আমি আর করবো না ভাই জীবনে এই কাজ ভাই। টাকার জন্য টাকা কত লাগে তুই আমাকে করতি, তোর টাকা ঘুরে দিতাম। তুই লাগে আমাকে সর্বনাশ কেন করলি? এই আমাকে সর্বনাশ কেন করলি তুই? তোরে মাফ করে দিমু, তোর মাফ করে লেগে না আছে। তুই আমাকে সব সর্বনাশ কইরা তুই মাফ করে দিস। তোর মাফ করতেছিস, তোর জনমের ঘরে নিয়ে তোর মাফ করতেছিস। পাগলা যা টাকাটা ফালালি কেন? আমার কত কষ্টের টাকা কি জানো? কত ব্রেন খরচ করা লাগে? কি তুই শুরু করে দিছিস? আমি তো ব্যাপারটা বুঝলাম না। পাগলাই তুই শোন, থাকবে না চাবি কাটলো মানে আবার করবি না করবি না, আমি করবি আর কলম করে যাতে না দিয়ে এলাকায় ফাইজলামি কাছে আবার পাগল ছাগল ভরে গেছে দেশটা। টাকা নিবি? টাকা এইভাবে আর কতক্ষণ ধরে হাঁটবো? ওকে একটা ফোন দিয়ে দেখেন না কোথায় আছে। হ্যাঁ তুই কোথায়? আরে কি উল্টাপাল্টা ইনফরমেশন দিচ্ছিস তুই? একবার ডানা যাবো বামে যাবো ফাজলামি। হ্যাঁ কি সোজা সামনের দিকে? হ্যাঁ ইটের রাস্তার পরেই, এরপর যদি উল্টাপাল্টা হয় বুঝছিস? স্যার 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 আপনি তো বললেন ডান দিকে স্যার, ডান দিকে স্যার। আপনার সমস্যাটা কি জানেন? আপনি বেশি কথা বলেন। আকাশ স্যারকে বলো নাকি লাইনে পাঠানোর ব্যবস্থা করো। না স্যার সরি স্যার, আমি তো এখন লাইনে যাব। সরি। আচ্ছা একটু সামনে যান। স্যার হ্যাঁ বল। খবর তো আলাদা ব্যাপার স্যাপার দেখলাম, আর আমাদের পুলিশের লোক জড়িত তো ওর সাথে। মানে কি? সুজন আছে না, সে এখানে প্রত্যক্ষভাবে জড়িত আছে। কি বলছিস? হ্যাঁ যা বলছি সত্য। শোনেন বুঝিস কিন্তু, কারণ যদি ইনফরমেশন ভুল হয় তাহলে কিন্তু এটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার। না আমি সব বুঝিয়ে বলছি, সে আছে ভেতরে আছে, আপনারা ওখানে অবস্থান করেন, পেয়ে যাবেন। ওকে হুম স্যার আমরা এতগুলো মানুষ থাকতে ওই পাগলটা আপনার সাথে কোনো? আমার সঙ্গে কথা বলেনি, আমি দাঁড়িয়েছি। ওই পাগলটাকে আমি চিনি।
আকাশ এই জন্য দাঁড়ালাম। হ্যাঁ, এনি নিউজ? সুজন। সুজন? আমাদের সুজন? এক কাজ করেন, ওই দক্ষিণখানে ওই যে আড্ডাখানা আছে না, ওখানে যেতে হবে। কে যাবেন? আমি যাবো স্যার। কোথায় যাবেন? ওই যে বাসায়। কী করবেন গিয়ে? ওই যে নাম বললেন, একজনকে ধরে নিয়ে আসবো। আপনি সবসময় একটু বেশি বলছেন, এটাই সমস্যা। আকাশ বাদ দিন তো, বেশি আপনি। সরি স্যার। আমি যাব। আপনি যাবেন? আমি যাব। আপনি গেলে বেটার। এক কাজ করুন, আপনি যান, আমি দেখছি, আপনি যান। শুনুন, একটা কথা বলি স্যার, আমাদের কাজটা হচ্ছে খুব রিস্কি। হ্যাঁ স্যার, এই রিস্কের মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। জি স্যার, এটা মাথায় রাখবেন। জি স্যার। ঠিক আছে স্যার। চল, টেনশন করে লাভ নাই, আমরা তো আছি। মাটি কুটি ভাও হইলে একটা ব্যবস্থা করে দেবো। তুই যা। হ্যাঁ তাহলে যা। হ্যাঁ থাক তাইলে। হ্যাঁ, আর যা হয় পার্টি টাটি ব্যবস্থা করে তারা ফোন দেবেন। আচ্ছা যা। এই ভাই, তোরা তাহলে ঠিকঠাক মতো দেখ পার্টি টাটি কোনো জায়গায় পাস নাকি। ঠিক আছে, আমরা এনশ করে আপনার খবর দিব নি। আচ্ছা তাহলে আমি একটু যাই। হ্যাঁ যাই। থাক তাহলে। ঠিক আছে। এই হন, চল, ওই লোকেরা ফোন দিতে দিব। স্যার ওর নাম হচ্ছে শান্তি স্যার। ওকে স্যার ওই সোর্স হিসেবে আমি পাঠিয়েছিলাম ওখানে, এবং ও নিজের চোখে স্যার ওদের বাড়িতে গিয়েছে এবং যে আখড়া স্যার ওটা দেখে এসেছে। এবং স্যার ও যেটা বললো যে আমাদের একজন অফিসার সুজন, সেও নাকি স্যার ওখানে যাতায়াত করে। কি স্যার? আমি নিজে দেখছি স্যার, আমার এই থানার সুজন স্যার ওখানে যাই আসি। স্যার ঘটনা সব আমিও নিজের চোখে দেখেছি। এটা সুজনের বাসাও হতে পারে, এটা খেয়াল করেন না স্যার? আমি স্যার 2 দিন ছদ্মবেশী ওই জায়গায় ছিলাম স্যার। তাকে বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করছি, বলছে না, ওরা বিভিন্ন সময় বিভিন্ন জন পুলিশ সাইজে এসে লোকজন ধরে নিয়ে যায়, এরকম বলছে। স্যার মানে কি জানেন? তার মানে হচ্ছে সর্ষের ভিতরে ভূত আছে। এই সর্ষের ভিতরে ভূতের কারণেই আপনার থানায় এত ক্রাইম, এত অরাজকতা, এত অত্যাচার। সুজন কোথায়? সুজন স্যার বাইরে গেছে। সুজনকে এক্ষণ হাজির করবেন, অ্যাট ওয়ান্স হাজির করবেন। আর মিতুকে বলবেন ওই যে ভিকটিম মহিলাটা ছিল মিরপুরে থাকে এখন, ওকে নিয়ে আসবে। আমি সুজনকে জিজ্ঞাসাবাদ করব এবং ওদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করবেন। ওদেরকে অ্যারেস্ট করার পরে ওই মহিলাকে দিয়ে আমি আইডেন্টিফাই করাবো। ঠিক আছে? বাট সুজনকে এখনই কিছু বুঝতে দিবেন না, ঠিক আছে? তাহলে স্যার সরাসরি আপনার সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। ওকে স্যার। আপনি আসছেন? হ্যাঁ। ডিসি স্যার কোথায়? ডিসি স্যার না, ওসি স্যারই ডাকছে। আরে ভাই, আপনি যে তখন বকাঝকা করলেন, বললেন ডিসি স্যার ডেকেছে। সেই সময় তো আমাকে এমনভাবে চাপ সৃষ্টি করেছে যে আমি কোনটা ডিসি আর কোনটা ওসি ভুলে গেছিলাম, এই কারণে ভুলে গেছে। চলেন চলেন চলুন। কি যে করেন না স্যার। সুজন স্যার। সুজন স্যার। স্যার স্যার। সুজন স্যার, আপনার নামে অনেক কমপ্লেন। আপনি যদি সত্য কথা বলেন আমি আপনার জন্য সুপারিশ করবো, আর যদি সত্য কথা না বলেন আপনার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আপনি দুনিয়ার আকামের সাথে জড়িত, এটা কি সত্য? না স্যার। সুজন সাহেব, আপনার বন্ধু আলীর সাথে যে আপনার খুব ভালো সম্পর্ক, এর আই উইটনেস কিন্তু আমি। মিতু স্যার। আপনি দেখেন তো একে চিনতে পারেন কিনা, এ কি সেদিন ছিল? দেখুন দেখুন। স্যার
একটু আমাকে নিয়ে যান। এখনই কি আপনি স্বীকার করবেন না অস্বীকার করবেন? আপনি যদি স্বীকার করেন আপনার বাঁচার রাস্তা আছে একটা। তবে আপনি যদি গ্যাংটা ধরিয়ে দেন আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একটু চিন্তা করব, বাট আপনি যে অপরাধ করেছেন সে অপরাধের সাজা অবশ্যই। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। আপনি মানুষ না, মানুষ যদি হতেন তাহলে ভুল হতো। এটা জানোয়ারের কাজ, আপনি জানোয়ারের মতোই কাজ করেছেন। আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্য আজকে আমাদের ডিপার্টমেন্টের এই অবস্থা। হাতে গোনা দুই একজন কুলাঙ্গার যারা অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ডিপার্টমেন্টকে মাথা নত করেছে, তাদের ব্যাপারে আমি স্যারের সাথে কথা বলি। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। আমি একবার আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই স্যার। আমি যে ভুলগুলো করেছি স্যার একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন স্যার আমাকে। আপনি এখন নিয়ে যেতে পারবেন, পুরো গ্যাংটা ধরিয়ে দিতে পারবেন? জি স্যার। আকাশ প্রস্তুতি নেন, আমি স্যারের সাথে কথা বলি। স্যার 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 একটা দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে যে আমার অফিসার এটার সাথে ইনভলভ। রাইট স্যার, সুজন নাম, ইনভলভ। এবং আমি দেখি স্যার ওর সাথে কথা বলেছি, ওকে দিয়েই আমি পুরা গ্যাংটা ডিটেক্ট করি। এরপরে স্যার ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হবে, কারণ সামান্য দুই একজন অফিসারের জন্য তো স্যার আমার ডিপার্টমেন্ট পুরোটা মাথা নত করবে, এটা হতে পারে না। রাইট স্যার, রাইট রাইট স্যার, আপনি ব্যবস্থা নিন স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার সংস্কার বাসা যদি হয়ে থাকে আপনি এই বাসার মধ্যে ঢুকবেন, আপনি আপনার আগের সম্পর্ক বজায় রেখে তাদের সাথে কথা বলবেন স্যার। এরপর আমাদের যা ব্যবস্থা আমরা নেব, এটা যদি করতে আপনি ব্যর্থ হন আপনার বিরুদ্ধে আমি প্রসিডিং অর্ডার করব। স্যার ও যাবে, যাবার পর আপনারা দুই দিক দিয়ে ঘিরে ফেলবেন, ঠিক আছে? আপনি আগে যান। মিন্টু আপনার সাথে থাকুক, আপনারা দুই গ্রুপে চলে যান। হ্যাঁ স্যার। সাবধান, সবাই পিস্তল কাট করে নেবেন, ফায়ার হতে পারে কিন্তু। স্যার চল। চল মানে কই যাবো? তোরা নিতে আইছি। নিতে আইছি মানে কই নিবি? থানায় যাবি। থানায়? থানায় যাই আমি কি করবো? কি করবি? এতদিন যে ভুল করছি তোরে ধইরা সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তার মানে তুই কি কইতে চাস? পুলিশ কোনোদিন জনগণের বন্ধু হয় না? হয় না, কিন্তু এখন হইব। বাড়ির চারিপাশে পুলিশ, চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে রাখছে তোকে। কোনোভাবে তোরা পালা যেতে পারবি না। আজকে তো তোরে ধইরাই ছাড়বো। চল আকাশ স্যার, রুমের মধ্যে চিৎকারের শব্দ শুনেছি, অপারেশন শুরু করুন, কুইক যান। স্যার আমি কি? দরকার নাই, ওরা ভেতরে আছে, ওরাই কাজ করুক। একদম নড়াচড়া করবি না। আমার সব শেষ আপা। প্লিজ শান্ত হন, সব ঠিক হয়ে যাবে, দেখতেছি। আমার স্বামী কোথায় আপা? আমার স্বামী আপা। আপনার স্বামী উদ্ধার হবে। চলো। এই কি হইছে? স্যার আমাদের অফিসার স্যার। কি হইছে? চুরি মেরে দিয়েছে স্যার। আরে সর্বনাশ, তাড়াতাড়ি মিন্টু ধরেন, হসপিটাল। আপনি যান, আপনি ভিতরে যান, আমি যাচ্ছি হসপিটালে।
আমার কাম হইল বিদেশ থেকে যারা আয় তারপর নাম্বার কালেক্ট করে দেবো স্যার আমার পয়সা একটা মাল খাই স্যার সব এত স্যার স্যার আমার কাছে অনেক টাকা আছে আমি আপনাকে কানাডা অস্ট্রেলিয়াতে জায়গা করে বলতেছি স্যার আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি স্যার তারপরে স্যার বিসিএস পরীক্ষাও দিয়েছিলাম চাকরি হয়নি না স্যার পাস করতে পেরেছিলি না প্রিলিতে টিকেছিলি না স্যার তারপর তারপর স্যার একজন আমাকে বললো এসআই চাকরির জন্য 5 লাখ টাকা দিতে আমি গ্রামে জায়গা জমি বিক্রি করে 5 লাখ টাকা স্যার ওই স্যার দিয়েছি এই তুই এসআই রিটেন পরীক্ষা দিয়েছিলি না স্যার তোর তো যোগ্যতাই নেই না স্যার ওরা বলছে স্যার ওই টাকা দিলে আমার চাকরি হয়ে যাবে স্যার স্যার তুই আমাকে নিতে বলতো এতগুলো মেয়ের সর্বনাশ করলি কেন তুই স্যার বলছি একটা করতে যে স্যার আরেকটা হয়ে গেছে স্যার আমার মনে হয়ে যাচ্ছে স্যার স্যার আপনারা আর আমার মারবেন না স্যার তুই একটা স্যার একটা খারাপ লোক তুই যা যা বললি কত সব বললি স্যার স্যার আপনি যা বলবেন আমি আমি যা বলবো মানে যা ঘটেছে সেটা বলবি বলবো স্যার সব কিছু স্যার বলবো আমাকে স্যার মারবেন না স্যার আমি সব কিছু স্বীকার করবো স্যার তোর শিক্ষাগত যোগ্যতা কত 8 পাস তাহলে এই কাজ করবি তোরা দর্শক এক শ্রেণীর অপরাধী আছে যারা কখনো পুলিশ কখনো সাংবাদিক কখনো সেনাবাহিনীর সদস্য কখনো গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে সমাজে বিভিন্ন মানুষকে প্রতারণা করে অপরাধ করে আসছে এবং শেষ পর্যন্ত সেই সব অপরাধীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে দর্শক এ ধরনের প্রতারকদের হাত থেকে নিজেকে রক্ষা করুন দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দর্শক দেশকে ভালোবাসুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন কারণ এদেশ আপনার